অ্যানিমে দেখার সময় ফুটবলের কথা মাথায় আসলেই সকলের মনে একটা নাম অবশ্যই আসে, ব্লু লক। তো আজকে এটাই জানবো যে ব্লু লকের আসলে কাহিনীটা কি ছিল এবং ব্লু লকের ক্রিয়েটর কিসের ভিত্তিতে কিভাবে এই ধরনের একটা অসাধারণ মাস্টারপিস তৈরি করেছিলেন। তো ওয়েলকাম টু ডে 3 অফ 100 ডে 100 ইন্টারেস্টিং অ্যানিমে ফ্যাক্টস। তো ব্লু লকের কাহিনীটা শুরু হয় 2018 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ থেকে, যেখানে জাপান অনেক খারাপ পারফর্ম করেছিল, যার ফলে ব্লু লকের ক্রিয়েটরের অনেক মন খারাপ হয় এবং সে ডিসাইড করে এমন একটা অ্যানিমে বানানোর, যেখানে সে ফুটবলের পাওয়ার অফ ফ্রেন্ডশিপকে একটা আলাদা রূপ দিবে। ফুটবল যেভাবে ফ্রেন্ডশিপের খেলা হয় সেটাকে আলাদা একটা রূপে সে রূপান্তর করবে। তার এই সিদ্ধান্ততে সে ব্লু লক লেখা শুরু করে এবং ব্লু লক লিখতে লিখতে সে এই ডিসিশনটা নেয় যে ব্লু লকে সে ইগোকে বেশি প্রায়োরিটি দিবে। অর্থাৎ তোমরা ব্লু লকে যদি দেখে থাকো তাহলে এটা বুঝে থাকবে যে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ব্লু লকের ইগো অনেক বেশি। তো এই জিনিসটা ব্লু লকের ক্রিয়েটর অনেক বেশি প্রায়োরিটি দিছিল অ্যানিমেতে। এবং ব্লু লকের উদ্দেশ্য ছিল জাপান টিমকে বেস্ট এবং রুথলেস একটা স্ট্রাইকার দেওয়া। এবং তোমরা জানলে অবাক হবে যে প্রজেক্ট ব্লু লক যদিও একটা অ্যানিমের টপিক ছিল, কিন্তু পরবর্তীতে রিসেন্টলি জাপান ফুটবল অ্যাসোসিয়েশন এটা থেকে ইমপ্রেস হয়ে তারা একটা ফিউচার ক্যাম্প শুরু করছে, যেটার নাম সম্ভবত তারা দিছিল যে ফিউচার ক্যাম্পে ইমপ্রেসড বাই অথবা সামথিং কিছু একটা ছিল, বাট ফিউচার ক্যাম্প শুরুতে ছিল। তো এছাড়াও ব্লু লকের যে রুথলেস ফিলিংসটা আছে সেটা কিন্তু যারা দেখছিল তাদের সকলেরই অনেক পছন্দ হয়েছে। এবং আমরা কি জানতে পারি, নিজের মনের আক্ষেপ থেকে একজন ক্রিয়েটরের তৈরি করা একটা অ্যানিমে হয়ে যায় একটা মাস্টার পিস। তো অবশ্যই তোমরা আমাকে বলবে আজকের এই ফ্যাক্টটা কেমন লাগছে, এবং নেক্সট ভিডিওতে তোমরা আর কোন টপিক নিয়ে ফ্যাক্ট চাও সেটাও আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারো। ততক্ষণ পর্যন্ত সায়োনারা, টাটা, বাই বাই, সি ইউ ইন আ নিউ ভিডিও।